প্রত্যেক ওয়েলকাম। তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ গ্যাজেট, যেটা তোমাদের 2019 সালে প্রকাশিত হয়েছিল হোমগার্ড সম্পর্কে। তো আজকে তোমাদের জানাবো হোমগার্ড সম্পর্কে সমস্ত তোমাদের যা প্রশ্ন তার উত্তর কিন্তু আজকের ভিডিওতে প্রত্যেকে পেয়ে যাবে। তো তোমাদের যা যা প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যে প্রশ্নটি ছিল তোমাদের ক্ষেত্রে অনেকেই এজের ক্রাইটেরিয়া অর্থাৎ বয়স কী চাওয়া হয়েছে সেটা কিন্তু জানতে চেয়েছিলে। তো তার মধ্যে দেখো বয়স তোমাদের কী চাওয়া হচ্ছে, এখানে তোমাদের বয়স চাওয়া হচ্ছে কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত। তো 18 থেকে 40 বছর পর্যন্ত সকল পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে তোমাদের এই হোমগার্ডের জন্য। এবার দেখো মিনিমাম তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বলছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাস্ট হ্যাভ পাসড ক্লাস 8। অর্থাৎ তোমাদের কিন্তু যারা 8 পাস্ট প্রার্থী তারা 8 পাস্ট করলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। নেক্সট, তোমাদের এখানে কিন্তু প্রত্যেক প্রার্থীকে বাংলা বলতে এবং লিখতে পড়তে কিন্তু জানতে হবে, এমনটা কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। এক্সেপ্ট তোমরা যারা হিল এরিয়া রয়েছে, অর্থাৎ যারা দার্জিলিং কালিম্পং এই সমস্ত এলাকাগুলো থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে কিন্তু বাংলা না বললে চলে, তাদের কিন্তু তোমরা জানো যে নেপালি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এক কথায় তোমরা যে রিজিয়নের মধ্যে হবে সেই রিজিয়নে তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। নেক্সট দেখো এক্সামিনেশন। তো এক্সামিনেশন সম্পর্কে কিন্তু আগে বলেছিলাম। তো তোমাদের একটি 60 মার্কের বা 60 নম্বরে কিন্তু এমসিকিউ টাইপ কিন্তু পরীক্ষা হবে। এবার এমসিকিউ টাইপ পরীক্ষার তোমরা যদি কোয়ালিফাই করো তারপর কিন্তু তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট বা ফিজিক্যাল টেস্টের জন্য কিন্তু ডাক পাবে। তো দেখো এবার ফিজিক্যালে কী কী রয়েছে একটু দেখে নেবে। তো দেখো এখানে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে, বলছে ক্যান্ডিডেট হু হ্যাভ কোয়ালিফাইড রিটেন টেস্ট হ্যাভ অ্যাপিয়ার ফর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো তোমাদের প্রথমে বলছে মেল প্রার্থী অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে দেখো মিনিমাম হাইট কী রয়েছে, মিনিমাম হাইট লাগবে হচ্ছে 160 সেমি এবং বুকের ছাতির মাপ রয়েছে কিন্তু 76 সেমি। এছাড়া ওয়েট কী লাগছে, ওয়েট লাগছে হচ্ছে 51 কেজি। এটা কিন্তু পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। এবার দেখো মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বলছে যে মিনিমাম হাইট লাগবে 152 সেন্টিমিটার এবং মিনিমাম ওয়েট লাগবে হচ্ছে 44 কেজি। তো এটা গেল মহিলা প্রার্থীদের ক্ষেত্রে। এবার দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ দৌড় কত কী লাগবে। যারা পুরুষ প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের দেখো দৌড় কত লাগছে, 400 মিটার রান লাগছে, সেটা ক মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে। এবং যারা ফিমেল অর্থাৎ মহিলা প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে দেখো 200 মিটার রান লাগছে 1 মিনিট 20 সেকেন্ডের মধ্যে। তো এটা কিন্তু তোমাদের দৌড় বা পিইটি। নেক্সট দেখো একটা এক্সট্রা কারিকুলার তোমাদের কিন্তু রয়েছে। এক্সট্রা কারিকুলাম বলতে তোমাদের যারা হচ্ছে অন্য বা আদার স্কিল থাকে, তো বিশেষত সেই সমস্ত প্রার্থীরা এখানে কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল হবে। তো তোমাদের মধ্যে অনেকেই কোশ্চেন করছিলে যারা টিএজি অর্থাৎ টেম্পোরারি হোমগার্ডে তোমরা যারা কর্মরত ছিলে তাদের জন্য তোমাদের কিন্তু এখানে সংরক্ষণ থাকতেও পারে নাও থাকতে পারে, সেরকম কোনো একটা তোমরা নিশ্চয়তায় কিন্তু ভুগছো। তো তোমাদের ক্ষেত্রে এটুকু বলে রাখি, তোমাদের কাছে যদি তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকে বা তার একটা সার্টিফিকেট তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ফেসিলিটি বা বেনিফিট তোমরা কিন্তু পাবে। তো দেখো এখানে কি বলছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইসিটি তোমাদের কি বলছে দেখো, বলছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লাইক এনসিসি, স্কাউট গাইড, সিভিল ডিফেন্স, ফায়ার ফাস্ট এইড, তো অ্যাম্বুলেন্স কোর্স, এই সমস্ত যাদের তোমাদের এক্সপিরিয়েন্সগুলো আছে বা স্কিল ডকুমেন্টসগুলো আছে তারা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে এই যে 25 নম্বর আছে স্কিল টেস্ট, এখানে কিন্তু তোমরা অনেকটা নম্বর কিন্তু ক্যারি করতে পারবে। দ্বিতীয় নম্বর যেটা বলছে কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল স্কিল। তো যাদের কম্পিউটার কোর্স করা আছে বা কম্পিউটার তোমাদের কিন্তু বিভিন্ন টেকনোলজি কোর্স যেরকম থাকে ডাটা এন্ট্রি অপারেটর, সেই সাথে তোমাদের মাইক্রোসফট ওয়ার্ড বিভিন্ন স্পেশালিস্ট থাকে, তো কম্পিউটার তোমাদের যে ট্রেনিং করা থাকে সেক্ষেত্রে তোমরা এই এক্সট্রা কারিকুলামের মধ্যে পড়ছো। নেক্সট বলছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অ্যাজ সিভিক ট্রাফিক ভলেন্টিয়ার অর এনি সিকিউরিটি রিলেটেড এক্সপিরিয়েন্স। অর্থাৎ তোমরা এর আগে যদি কোনো সিভিক অথবা ট্রাফিক অথবা ভলেন্টিয়ার হিসাবে তোমরা দেখবে দুর্গাপুজোর সময়তে কিন্তু কিছু কিছু ভলেন্টিয়ার বা টেম্পোরারি হোমগার্ড কিন্তু নিয়োগ করা হয়। তো সেই সমস্ত এক্সপিরিয়েন্স থাকলেও তোমরা কিন্তু এখানে এই যে 25 মার্কের রয়েছে এক্সট্রা কারিকুলার এর মধ্যে কিন্তু তোমরা অনেকটাই বেনিফিট পাবে। তো এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো একটু দেখে নেবে, যারা এনসিসি বা সিভিল ডিফেন্সের ট্রেনিং মিনিং রয়েছে তাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফেসিলিটি এখানে থাকবে। নেক্সট যে ধাপটি রয়েছে সেটা তোমাদের দেখো ইন্টারভিউ। তো এরপর তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে। দেখো ইন্টারভিউটা হবে কিন্তু 15 মার্কসের, এটা কিন্তু পরিষ্কার এখানে উল্লেখ রয়েছে যে ইন্টারভিউ হবে কিন্তু 15 নম্বরের মধ্যে। তো ইন্টারভিউ পাস করার পর তোমাদের কিন্তু চূড়ান্ত মেধা তালিকা কিন্তু প্রকাশ করা হবে। এবার দেখো তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা কে করবে। অনেকে বলছো যে নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে কোন বোর্ডের মাধ্যমে হবে বা কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, অফিসিয়াল ওয়েবসাইট কোনটা। তো মনে রাখবে তোমাদের যে রিক্রুটমেন্টটি করা হবে, তোমাদের যে নোটিশটা পাঠিয়েছে সেটা হচ্ছে কিন্তু ডিপার্টমেন্টাল নোটিশ। সেটা কিন্তু পাঠানো হয়েছে তোমাদের কলকাতা পুলিশের যে দেখো কমিটি রয়েছে অর্থাৎ কমিশনার পুলিশ অফ কলকাতা, এই যে কলকাতা পুলিশ কমিশনার আছে না, এখান থেকে কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে।
তো তোমরা প্রত্যেকেই এটা কিন্তু জানো যে ডিপার্টমেন্টাল শর্ট নোটিশ প্রকাশিত হওয়ার পরেই কিন্তু ফাইনাল ওয়েবসাইটে কিন্তু নোটিশ প্রকাশিত হয়। তো তোমাদের কিন্তু অগ্রিম আমি জানিয়ে দিয়েছি। আর এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে, অবশ্যই তোমরা প্রস্তুতি নিতে থাকো। এই সমস্ত ক্রাইটেরিয়া, অনেকে যদি কোর্স কমপ্লিট নাও থাকে বা বিভিন্ন যে সমস্ত কোর্সগুলো রয়েছে স্কিল কোর্স, এগুলো যদি তোমরা এখন থেকে অ্যাপ্রুভ করে নাও, তাহলে যখন তোমাদের কিন্তু ফাইনাল ভ্যাকেন্সি প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে, তখন কিন্তু তোমরা এগুলো বেনিফিট পাবে। এটুকু কিন্তু বলে রাখি। তো অবশ্যই এগুলো চেষ্টা করবে। আর নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু তোমাদের কার মাধ্যমে হবে? কমিশনার অফ কলকাতা পুলিশ, অর্থাৎ কলকাতা পুলিশের যে কমিশনারেট রয়েছে তার মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে হোমগার্ডের। এটা কিন্তু বলে রাখলাম। এবার অনেকে প্রশ্ন করছে যে কারা কারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো প্রথমে বলেছি মেল এবং ফিমেল প্রার্থী উভয় কিন্তু আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে। এবার তোমাদের ভ্যাকেন্সি অফিসিয়ালি এখনও কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি। ডিপার্টমেন্টাল শর্ট নোটিশ যেগুলো কিন্তু বিভিন্ন দপ্তরে দেওয়া হয়, অর্থাৎ নিম্ন যে সমস্ত দপ্তরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রেরণ করা হয়েছে। তো খুব শীঘ্রই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হলে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। আর এর বাইরেও যদি কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। সেই রিলেটেড কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এখানে কিন্তু পেয়ে গেছো। যে ফর্ম ফিল আপ যদি চালু হয় অবশ্যই কিন্তু তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো, এবং কীভাবে আবেদন করবে সেটাও কিন্তু অনলাইনের মাধ্যমে মোবাইল থেকেও আবেদন করা যায়, তার সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে দেওয়া হবে। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।